নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে ওই 5:15-20 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারপর বাসি সমস্ত কিছু কাজকর্ম আমার আজকে হয়ে গেছে। তো আজ যেহেতু মায়ের আগে আমি ঘুম থেকে উঠেছিলাম, তাই ঝাঁটপাট সব কিছু আমি দিয়েছি। আর এখানে দেখো চাটাও বসিয়ে নিলাম, মায়ের জন্য লাল চাটা বানিয়ে নেব। তারপর লাল চাটা হয়ে গেলে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সেটাকে ছেঁকে রাখবো, ঢেকে রেখে দেবো। আর তারপর আমার দুধ চাটা বসিয়ে দেবো। ইতিমধ্যে কিন্তু বাবু ঘুম থেকে উঠে গেছে আর ওর জন্য জল গরমটাও আমি রেডি করে নিয়েছি। ওকে আজকে একটু কমপ্লেন করে দেবো। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ওকে আমি সকালবেলায় খালি পেটে কমপ্লেনটা দিচ্ছিলাম না, কারণ যেহেতু তার আগের দিনে বমি করেছিল, তার জন্যই ভাবলাম যে আজ তো একটু ঠিক আছে শরীরটা, মানে কাল থেকে একটু শরীরটা ঠিক আছে, তার জন্যই ভাবলাম আজকে দেওয়া যেতেই পারে। চাটা খাওয়া কমপ্লিট করে বাবুকেও খাইয়ে দিয়েছিলাম, তারপর ওকে একটু পড়তে বসেছিলাম। এখনও 7:30 পৌনে 8টা মতো বাজছে। তো এখন ভাবলাম যে ঘরের অবস্থাটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই, দাঁড়াও। আগের দিনকে না বাবু এই সব জায়গাগুলোতে সব খেলাপাতিগুলো রেখে দিয়েছে। আর ওর খেলা করা মানে ঘরের মধ্যে সমস্ত পেঁয়াজ রসুন যা কিছু থাকে আমার খাটের নিচে, তো সেগুলো সমস্ত কিছু বের করেছিল। আর সেসব কিছুর চোকাগুলো পুরো ঘর উড়ে উড়ে গেছে। রাত্রেবেলায় তো আর পরিষ্কার করা সম্ভব হয়নি, তাই সকাল থেকে লেগে পড়েছি আমার ছোট্ট সংসারটাকে গোছানোর জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম, আর তোমাদেরকে আমার এই ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম। আগের দিন রাত্রেবেলায় যখন আমি ঘুমাতে যাই, তখন না আমি দুটো ঘর বারান্দা সব দিকে তাকিয়ে তাকিয়ে যাই যে কালকের জন্য আমি কি কি কাজ ফেলে রাখলাম। তো সেগুলো যদি চিন্তা করে শোয়া যায় আর সেটা চিন্তা করেই যদি ঘুম থেকে ওঠা যায়, তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে মাত্র 1 ঘন্টার সময়ের মধ্যেই কিন্তু আমি আমার কাজগুলোকে কমপ্লিট করে নিতে পারি। তো তোমরাও যদি এরকমটা করতে চাও না, তাহলে দেখো আগের দিন রাত্রে থেকে একটু দেখে শুও আর সকাল থেকে না একটু পরিকল্পনা করে উঠো যে কি কি আজকে করতে হবে, তাহলে দেখো কাজটা অনেক সহজ হয়। আর সকালবেলা একটু জলও খেয়ে নিলাম। এখন আমি ওপরে এসেছিলাম একটা কাজে। তো দেখো ওপর থেকে আমি এই ভিডিওটা করেছি। মা আর বাবু ওই দিকটায় খেলা করছে, আমাদের বাড়ির পিছন সাইড এটা। তো যে দেখছো গাছপালায় ভর্তি একদম, আরও ছিল জানো তো, কিন্তু এই গরমে না এত ঝলসে যাচ্ছে, গাছপালা সব মরে গেছে। কিন্তু বর্ষাকালে যদি দেখো না, এই জায়গাটাকেই আর চিনতে পারবে না, একদম পুরো জঙ্গলে ভরে যাবে। একে তো এই জঙ্গলের মধ্যেই বাড়ি, তার মধ্যে আবার নিজেদের ঘরটাকেও সেরকমভাবেই রাখি। আসলে গাছ তো আমাদের ক্ষতি করে না, উপকারই করে, তাই ভাবি যে যখন যেখানে যেটুকু গাছ পাই আমরা সেটাই লাগিয়ে ফেলি ঘরে। আর তো আমি তো ওপর থেকে চলে এলাম, নিচে কাজ ফেলে গেছিলাম বলে, তার জন্য ড্রেসিং টেবিলটা তাড়াতাড়ি করে এসেই পরিষ্কার করতে শুরু করে দিলাম। আর দেখো এই ফুল গাছটার মধ্যে কিন্তু প্রচণ্ডই ধুলো পড়ে গেছে, তাই ওটাকে ওইভাবে ঝাড়তে গিয়ে কিন্তু আমি দু একটা পাপড়িগুলোও ঝরিয়ে ফেলেছি। আসলে যতটা ভেবেছিলাম ভালো হবে ততটাও কিন্তু ভালো হয়নি। দেখতে হয়তো ভালো হয়েছে, কিন্তু কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি। মানে যেমনটা দাম নিয়েছে, এক একটা 75-80 টাকা করে পড়েছে ওইটুকুটুকু ফুল গাছে, সেই তুলনায় কিন্তু আমার মনে হয়েছে কোয়ালিটিটা আরেকটু ভালো হলে ভালো হতো। তো যাই হোক, দেখতে তো সুন্দর লাগছে, এইটুকুই যা। তো এই কাজটা দেখো আমি খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু কমপ্লিট করে নিলাম। তারপর ঘরটাও আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন কয়েকটা কাপড় ভিজাবো, তার জন্যই সার্ফের প্যাকেটটা কেটে নিলাম। যে সমস্ত কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো সব কাচাকুচো হয়ে গেছে। তারপর স্নানটাও করে নিয়েছি আজকে। ভাবলাম একেবারে স্নানটাই করে নিই, তারপর আমি রান্না বসাবো। আর এত বীভৎস গরম, প্রায় 43 থেকে 44 ডিগ্রি টেম্পারেচার মনে হয় বাইরে, যদিও বা আমার দেখা হয়নি। তো এই যে চুলটা বেঁধে নিলাম আর সিঁদুরটা পরে নেব। আর জানো তো, আমি ভাবছি যে আমি কি ক্রিম মাখবো, কি ক্রিম মেখে বাইরে গেলে আর কি রোদের তাপটা লাগবে না, কিন্তু কোনো ক্রিমই তো মুখে থাকছে না, গলে গলে পুরো নেমে যাচ্ছে। আর দেখো কতবার যে আমি মুখটাকে মুছছি, কি বলবো বন্ধুরা। মানে ওপরে যেহেতু টিনের ছাউনি, এটা যদি খড়ের হতো না তাহলে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা হতো, কিন্তু টিন তো প্রচণ্ডই গরম হয়।
টিন মানে যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি কিন্তু ঠান্ডাও হয়ে যায়। তবে ঠান্ডা এখন আর হওয়ার কোনো স্কোপ নেই। রাত্রে যেমন গরম, দিনে তেমন গরম, প্রচণ্ড গরম। তো কাপড় চোপড়গুলো মিলে নিলাম, এরপর রান্নার দিকে যাব। ভাতটা তো আমার হয়ে গেছে, আর এখানে দেখো কুমড়ো দিয়ে, পই দিয়ে, আলু দিয়ে একটা তরকারির মতো করব। আর ঢ্যাঁড়স আলু তরকারি হবে, ডাল হবে, আর পেঁপে ভাজা হবে, আর একটু পনকা শাক তুলেছিলাম, তো সেই শাকগুলো ভাজা হবে, যেগুলো আমাদের ঘরেই হয়েছিল অবশ্য। তো এই যে দেখো এই তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর ফ্রিজে দেখলাম যে একটু ফুলকপি না মানে নষ্ট নষ্ট মতো হয়ে যাচ্ছিলো, তার জন্য ফুলকপিগুলোকে কেটে এই যে ঢ্যাঁড়স আলু যে তরকারিটা করব সেই তরকারিটার মধ্যেই মিশিয়ে দিলাম। আর এখন না খুব কম তেল মশলায় রান্না করছি। এমনিতেই তোমরা দেখে থাকবে হয়তো যে আমাদের বাড়িতে না খুব কম তেল মশলার মধ্যেই রান্না হয়, আর তার মধ্যে এখন তো আরও বেশি। এখন তো ওই 3:15-20 মতো বাচ্চার বাবু দেখো এখনো পর্যন্ত খেলা করছে, ঘুমায়নি। আর আমি একটু বসে বসে দই খাচ্ছি, এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম। তো বিকালবেলায় এখন ওই 6টা মতো বাজে, তাও দেখো বাইরে কেমন রৌদ্রের তাপ। মানে এখন তো সন্ধ্যা লাগতে লাগতে মোটামুটি 7:15-20 মতো বাজিয়ে দিচ্ছে, আর গরম তো কোনো সময় কমে না। এই যে দেখো বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। কি বলো তো, গরমই হোক ঠান্ডাই হোক যাই হোক না কেন, আমাদের ঘরের বউদের তো কাজের কোনো অভাব নেই, সারাদিন যেন টুকিটাকি কাজ চলতেই আছে। আর এই যে এইখানে না মানে আমাদের গ্রামে জানি না কেন এত বীভৎস পরিমাণে গরম পড়ে আর এত ঠান্ডা পড়ে। ঠান্ডার সময়ে ব্লগগুলো তোমরা দেখতে পাবে, তো তখন যদি দেখো তো তখনও সে এরকমই বলবো, এত ঠান্ডা এত ঠান্ডা, মানে সব কিছু যেন অতিরিক্ত পড়ে। তো যাই হোক, বারান্দা দুটো তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, তারপর আমি যেখানে রান্না করি সেই জায়গাটাও আমি ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখানে না বলেছিলাম যে ওই জলটা পড়ে আমার এসি থেকে, কিন্তু আমি না ভালো টিন পাচ্ছি না, মানে টিন ছাড়া তো জলটাকে ধরে রাখা যাবে না, তার জন্য ভালো টিনের খোঁজ করতে হবে। বলেছি মাকে, তো 2-3টে দোকানে বলে রেখেছে টিন খালি হলেই আর কি বিক্রি করবেন। তো যাই হোক, বলা আছে পেলেই আর কি জিনিসটা ব্যবহার করা হবে। তার আগে একটু দেখতে খারাপ লাগছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। আসলে গ্রাম সাইডে তো সব কিছুই যে হাতের কাছে পাবো তার কোনো কথা নেই, জানো তো। আর এই যে দেখো ঝাঁট আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখনও পর্যন্ত রান্নাঘরটা দিই না। তো প্রতিদিন আমি কী করি বলো তো, সকালেই হোক আর বিকালেই হোক, মানে সমস্ত ঘর দুয়ার ঝাঁট দেওয়ার পরেই আমি কিন্তু রান্নাঘরটাকে ঝাঁট দিই। আমার কেন জানি না মনে হয় যেন রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে নিলে বাকি বাইরে ধুলো ময়লাগুলো আবার এসে পড়বে। তো চলো, বাসন নামানো আছে জানো তো, তো কিছুটা বাসন মেজে আমি ধুয়ে তুলে দিয়ে এলাম। আর এইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আসলে খাওয়া দাওয়া করার পরে এত বীভৎস পরিমাণে রোদ থাকে এখানটায়, আর বাসন টাসন ধুতে পারিনি। তো ওই যে এইগুলো পড়েছিল, তো এই বাসনগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। যতই এখনও পর্যন্ত গরম কমেনি ঠিকই, কিন্তু রোদটা তো নেই, মাথায় যে টাকে একদম রোদটা লাগতো সেটা তো আর নয়। তাই একটু ভালো করে আরাম করে বসে বসে কিন্তু আমি হাঁড়ি কড়াইগুলো মেজে নিলাম। আর কি জানো তো, কড়াই এমনই একটা জিনিস যেটা ভালো করে পরিষ্কার না করলে পরবর্তীকালে আর রান্না করতে ইন্টারেস্ট পাওয়া যায় না। তো কড়াইটা আর গ্যাস যদি এই দুটো জিনিস পরিষ্কার না থাকে, তাহলে আমার তো অন্তত পক্ষে রান্না করতে ভালো লাগে না। তো আমি যদি দেখি কোনো দিন ভালো করে কড়াইটা পরিষ্কার হয়নি, তাহলে আমি ওই কড়াইটাকে রেখে দিই, তারপর অন্য একটা কড়াই বের করি, দিয়ে সেটাতে রান্না করি, তারপর দুটোকেই ধুয়ে নিই। তো দেখো এখন এই একটু সন্ধ্যা মতো হয়ে গেছে, 7:15-20 মতো বাজছে। তো ভাবলাম যে বাবুকে একটু পাতলা করে হরলিক্স দিয়ে, হরলিক্সটা দেখে বুঝতেই পারছো একদমই 1 চামচ হরলিক্স গুলে দিয়েছি। তাছাড়া হয়তো ওর আবার শরীরটা খারাপ করতে পারে, বাইরে এত বীভৎস পরিমাণে গরম। আর এই যে দেখো আগের দিনের বাসি লুচি ছিল, তো সেই লুচিগুলো চা দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে। তো আমিও নিয়ে বসেছি কয়েকটা, তো মা বলছে আমি খাবো না তুমি খাও, আর বাবুকে তো দেবই না। তো আমি খেয়ে খেয়ে শেষ করি, আর কি করব। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে রাত্রে, কিন্তু আমার ভিডিওর কিছু কাজ ছিল বলেই এখন 2:30 বাজছে, আর আমি এখন শুতে যাব। আর দেখো আমি চুল টুল আঁচড়ে নিচ্ছি আর নাইট ক্রিমটা মেখে নেব, কিন্তু আমি না ভুল করে লাইটটা জ্বালিয়ে ফেলেছিলাম, কিন্তু রুমে তো ওরা ঘুমাচ্ছে, ওদের ঘুমে ডিস্টার্ব হবে, তাই আবার লাইটটাকে বন্ধ করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর বড় করছি না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, কিন্তু একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা বাই, গুড নাইট।